এই কীর্তন গান একটা এমন কমপ্লিট সাবজেক্ট, যে সাবজেক্টটা ইকোটা একটু কমই দাও, যে সাবজেক্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্ট। নাচ জানতে হবে, গান জানতে হবে, সুর তাল লয় শাস্ত্র অভিনয় সমস্ত কিছু প্যাকেজ জেনে তবে আপনাকে কীর্তন করতে হবে। এই জন্য কীর্তন একটা কমপ্লিট সাবজেক্ট। আর সেই কীর্তনকে আপনারা এত ভালোবাসেন যে যেখানেই কীর্তনের নাম হবে আপনারা সেখানে দলে দলে ছুটে যান। তাহলে কীর্তন শুনলে আমাদের মূল লাভ কি হবে? এই কীর্তন শুনলে আমাদের মেন প্রধান কি লাভ হবে? কীর্তন শুনতে এই যে আপনারা ঠান্ডার সময় চাদর মুড়ি দিয়ে এখানে এসে বসে আছেন, কোনো লাভ আছে কি? হ্যাঁ বাবা তো খুব মাথা নেটে নেটে বলছে, লাভ আছে? লাভ আছে? কি লাভ আছে বল? হ্যাঁ ও আচ্ছা, পাপ ক্ষয় কর। কত বড় পাপি নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখো শুধু। হ্যাঁ বলে পাপ ক্ষয় করবো বলে কীর্তন শুনতে এসছি। অনেক পাপ করেছে, মনে করিস না কেন? হ্যাঁ তো বলছে পাপ ক্ষয় করার জন্য আমরা কীর্তন শুনতে এসছি। স্বাভাবিক কথা, এটা সোজা একটা কথা। অনেকে বলছে স্বর্গ লাভ করার জন্য কীর্তন শুনতে এসছি। হ্যাঁ পাপ নষ্ট করে তারপরে স্বর্গের মতো সুখী হব। এগুলো আমাদের সাধারণ ধারণা কীর্তনের সম্বন্ধে, যে কীর্তন শুনলে পাপ ক্ষয় হবে, কীর্তন শুনলে স্বর্গ লাভ হবে, কীর্তন শুনলে সুখী থাকতে পারবো। এগুলো কীর্তনের আসল লাভ নয়। এগুলো কীর্তনের আসল লাভ হতেই পারে না। আপনি নদীর জলে স্নান করলে গা আপনার ঠান্ডা হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে আবার আশ্চর্যের কি আছে? এর মধ্যে তো বিশেষত্ব নাই। বিশেষত্ব নাই। বিশেষত্ব থাকবে কখন? যখন স্পেশাল কিছু থাকবে। তাহলে কীর্তন শুনলে কীর্তনের বিশেষত্ব কি? সেটা চৈতন্য চরিতামৃতে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হরিদাস ঠাকুরের মুখ থেকে বলাচ্ছে। কি বলছেন? বলছে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো কীর্তন গান শোনার আসল লাভ। কীর্তন গান শুনে আপনি 3 ঘন্টা কীর্তন শুনছেন, আমি 3 ঘন্টা কীর্তন গাইছি। এই গাওয়ার পর বা শোনার পর আপনার হৃদয়ে কোনো রকম কোনো প্রেমের পরিবর্তন যদি না হয়, তাহলে বোঝা যাবে যে এখনো আপনার কীর্তন শোনা হয়নি, আরো শুনতে হবে। আলটিমেটলি আপনি কীর্তন শুনে মানুষ হতে পারছেন কিনা, আপনার হৃদয়ে ভক্তি প্রেমের উদয় হচ্ছে কিনা, ঈশ্বরকে ভালোবাসার মতো মানসিকতা তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় তাহলে জানবেন যে আপনি কীর্তন শুনে লাভান্বিত হয়েছেন। আর যদি মানসিকতা তৈরি এখনো না হয় তাহলে আরো কীর্তন শুনতে হবে, এখন অনেক বাকি রয়েছে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। একটা সঠিক কৃষ্ণ উচ্চারণে, যে কৃষ্ণ উচ্চারণ করতে গেলে হৃদয়টা পুলকিত হয়, যে কৃষ্ণ উচ্চারণ করতে গেলে নয়নের কোণ থেকে জল ঝরে পড়ে, যে কৃষ্ণ উচ্চারণ করতে গেলে আপনার রোমাঞ্চিত হয় অঙ্গ, সেই কৃষ্ণ বলায় যতগুলো পাপ ক্ষয় হয়ে যায়, আপনার সব ক্ষমতা নেই ততগুলো পাপ করার, কিন্তু আপনি বলতে পারছেন না। কৃষ্ণ বলতে গেলে আপনার চোখে জল নেই, কৃষ্ণ বলতে গেলে আপনি পুলকিত নন, কৃষ্ণ বলতে গেলে হৃদয়টা আপনার নরম হচ্ছে না। তাহলে কৃষ্ণ বলা এখনো বাকি আছে। বলুন, বলতে 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 একদিন না একদিন ঠিক হবে। শুধু করে যেতে হবে মায়েরা। আজকের বলবো কালকের পেয়ে যাব, হয় না, কোনোদিন হতে পারে না। মায়েরা বলো তো তেঁতুল, বলো তেঁতুল। মায়েদের বলতে বলেছি, তোর বলতে বলেছি? মায়েরা বলবে, ও মায়েরা বলো তেঁতুল। এবার বলতে থাকো 5 মিনিট, তেঁতুল 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 তেঁতুল। 5 মিনিট পর বলতে পারবেন, দেখবেন মুখে জল চলে আসবে। আসবে কিনা আমি বাস্তব উদাহরণ দিয়ে বলছি, আসবে কিনা? আসবে তো? কেন আসছে? যখন আপনি 5 মিনিট ক্রমাগত তেঁতুল বলতে থাকছেন, তখন তেঁতুলের যে টক স্বাদটি ওটা আপনার মনের মধ্যে উদয় হচ্ছে।
উদয় হওয়ার ফলে ওই স্বাদটা আপনি ধারণা করতে পারছেন, না খাওয়ার পরেও ওই স্বাদটা আপনার মুখের মধ্যে চলে আসছে। তাহলে ভেবে দেখুন যে একটা সাধারণ শব্দ তেঁতুল, সেটা বলতে বলতে যদি জিভে জল আসে, পরমেশ্বর ভগবানের কৃষ্ণ নাম বারবার উচ্চারণ করতে গেলে আপনার নয়ন থেকে জল আসবে না? আসবে না জল? যেদিন কৃষ্ণ বলে নয়নে জল আসবে, সেদিন জানবেন কৃষ্ণ বলা সঠিক হয়েছে। ওই সঠিক কৃষ্ণ বলার জন্য শুধু তৈরি থাকতে হয় শ্রদ্ধা, ভক্তি, প্রেম, বিবেক, বুদ্ধি দিয়ে জীবনটিকে তৈরি করতে হয়, তবেই সেই প্রেম পাওয়া যায়। তাছাড়া পাওয়া যায় না। এত সহজ নয় যে কৃষ্ণ নাম করে আপনি প্রেম লাভ করবেন। কত ঋষিমুনি পড়ে রয়েছে গিয়ে দেখুন, তারা পর্যন্ত পাচ্ছে না। হিমালয়ের গুহার মধ্যে বসে বসে যুগের পর যুগ তারা তপস্যা করে যায়, তবু কৃষ্ণ বলে তারা চোখের জল ফেলতে পারে না। কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা অভিশপ্ত হয়েছে বৃন্দাবনে। কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য অক্রূর গোপীদের চরণ ধুলো গায়ে মাখার চেষ্টা করেছে। আর সেই কৃষ্ণ বলতে গেলে আপনার এত সহজে জল আসবে চোখে? আপনি ঠিক করে বলুন। ওই জন্য মাথা নিচু করে, মাথা ভগবানের পায়ের তলায় রেখে, শ্রদ্ধা ভক্তি দিয়ে সারাক্ষণ তার নাম নিয়ে যান। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণ ধুলার তলে। ও মায়েরা, চরণের ধুলো চরণের কোথায় থাকে? চরণের পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? আরে পায়ের কোথায় থাকে? পায়ে তো থাকে, পায়ের তলায় থাকে। তাহলে গৌর হরি যখন লীলা করেছেন বা কৃষ্ণ যখন লীলা করেছেন, তাহলে কৃষ্ণের পায়ের তলায়ও ধুলো। কবি বলছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে প্রভু ওই ধুলোটার কত ভাগ্য দেখো, ধুলো হয়ে জন্ম নেওয়ার পরেও সে তোমার চরণ স্পর্শ করতে পারে। আর আমি একটা শ্রেষ্ঠ জীব বলে নিজেকে দাবি করছি যে মানুষ হয়েছি, অথচ মানুষ হওয়ার পরেও তোমার চরণটা স্পর্শ করতে পারলাম না। তাহলে ভাগ্যটা আমার ভালো না ভাগ্যটা ওই ধুলোর ভালো? তুমি আমাকে ধুলো করে দাও। যদি ভাগ্যক্রমে যদি ওই চরণটা এসে আমার গায়ের উপর পড়ে, তাহলে তোমার চরণের স্পর্শ আমি পেয়ে যাব। চরণের তলার ধুলো করে দাও আমার। চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, 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 আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। ভগবানের জিনিস নিয়ে বেঁচে আছি, ভগবানের আশীর্বাদে বেঁচে আছি, ভগবানের কৃপায় বেঁচে আছি, অথচ ভগবানকেই অস্বীকার করতে আমাদের সারাক্ষণ মন লেগে আছে। এটা হচ্ছে মানব জাতির স্বভাব, অকৃতজ্ঞতা।
অকৃতজ্ঞতা মানব জাতির একটা স্বাভাবিক স্বভাব। যার দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি তাকেই আমরা অস্বীকার করি। এই যে এখনকার দিনের বড় বড় যুক্তিবাদী হয়েছে, যুক্তিবাদী হয়ে তারা নিজেদের দল পাকানোর চেষ্টা করে মানুষকে শুধু বুঝিয়ে যাচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব নেই। এটা কেমন ভাবে প্রমাণ করা যায়? আরে তুমি তো সামান্য ধুলো। কখনো ফ্লাইটে উঠে 35,000 ফুট উপর থেকে পৃথিবীটাকে দেখেছো? তোমার গ্রামও দেখতে পাবে না, শহরও দেখতে পাবে না, নদী নালা কিছুই দেখতে পাবে না। ওইখান থেকে যদি তোমাকে ফেলে দেওয়া হয় তোমার অস্তিত্ব কিচ্ছু থাকবে না। অথচ তুমি অহংকার করতে ছাড়বে না। মাথার উপর কত অহংকার, আমি। মানুষ হচ্ছে ঈশ্বরের সব থেকে শ্রেষ্ঠ ক্রিয়েশন, বেস্ট ক্রিয়েশন, আর মানুষই হচ্ছে সব থেকে ব্লান্ডার ক্রিয়েশন। সব থেকে ব্লান্ডার মানে সব থেকে উৎকৃষ্ট আর সব থেকে নিকৃষ্ট। একটা মানুষই পারে সৃষ্টির কাজ করতে, আবার সেই মানুষই পারে লোকের ঘরে বোমা ফেলতে। তাহলে আপনি কোনটা ফেলতে চান সেটা আপনার ব্যাপার। আপনি লোকের ঘরে একটু সেবা দিতে চান না লোকের ঘরে বোম দিয়ে উড়াতে চান? তাহলে মানুষ তার যুক্তি তর্কের মাধ্যমে সবসময় চেষ্টা করছে যে কি করে ঈশ্বরের অস্তিত্বটাকে বিনাশ করা যায়। কিন্তু পারা যায়? তুমি কি আকাশ থেকে পড়েছ? এই পৃথিবীটা কি এমনি এমনি হয়েছে? এই সোলার সিস্টেমটা কি এমনি এমনি হয়েছে? কেউ না কেউ এর পিছনে রয়েই গেছে। তা আমরা যদি তাকে ভগবান বলে নাম দিয়ে যদি মনুষ্যত্বকে আরো উন্নত করতে পারি তাতে ক্ষতি কোথায়? কিসের ক্ষতি হচ্ছে? মানবতা। যারা বড় বড় যুক্তিবাদী হয়ে মানবতার কথা বলে তারা নিজেরাই বাবা মাকে গিয়ে খেতে দেয় না, বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে দিয়ে এসছে। মানবতার কথা বলছে, ছাই হবে। আমার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5 টাকা মাইনে পেত, ক্লাস 2 পর্যন্ত পড়েছিল। আমি সেই বাবার টাকায় পড়াশোনা করে আমি MA পাস করেছি, 50,000 টাকার মাইনে পাই। এবার আমি যদি মনে করি আমার বাবার থেকে আমি এডুকেশনাল মানে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আমি অনেক বেশি আর টাকাও অনেক বেশি, আমার বাবাকে আমি প্রণাম করব কোন দুঃখে? কেন প্রণাম করব শুনি? যুক্তির দিক দিয়ে 100% কারেক্ট যে অযোগ্য ব্যক্তির চরণ যোগ্য ব্যক্তি কেন ধরবে, যুক্তি দিয়ে দেখলে ঠিক। কিন্তু এই কথা যদি পাড়া প্রতিবেশীতে কোনো ছেলে একবার বলে ফেলে তাহলে পাড়া প্রতিবেশীর লোকগুলো বুঝে যায় যে যাক বাবা MA পাস করার পর আর কিছু হোক বা না হোক ভালো ধরনের 1 নম্বরের একটা গাধা তৈরি হয়েছে, নাম্বার 1 গাধা। বাবা মার চরণে প্রণাম করতে গেলে লজ্জা লাগে। মানবতার কথা তো বড় বড় বলো না। মানবতা ঈশ্বর তার অবতার নিয়ে যেভাবে দেখানোর চেষ্টা করেছেন তুমি জীবনে পারবে না। পারবে রামের চরিত্র? পারবে? বাবার একটা কথায় চলে গেছে মনে, সৎ মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ভাইকে দিয়েছে রাজ্য। পারবে? তুমি তো সম্পত্তি আগলানোর জন্য বাবার সঙ্গে বা ভাইয়ের সঙ্গে গিয়ে কোর্টে কেস করবে, মামলা লড়বে। তাহলে মানবতার কথা কোথায় বলছো তুমি? ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের নিদর্শন, ঈশ্বরের উদাহরণ আমাদের মানবতার উন্নতি ঘটানোর কারণ, আর সেটাকেই অস্বীকার করছো। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার হরি বল হরি বল হরি বল। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার
হরিণ দেখেছো মা? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা বলো দেখি? নিজের চোখের দিকে তাকিয়ে দেখ, তারপরে হরিণের চোখের নাম করবি। আয়নায় গিয়ে দেখ। ও মায়েরা, হরিণের সব থেকে সুন্দর কোনটা? শিং। হরিণের মুখটা তখনই ভালো লাগবে যখন শিংটা উঠবে। কি সুন্দর আঁকা বাঁকা শিং না? হরিণের শিং চোরা কারবারিরা, চোরা চালানকারীরা বিক্রি করে, কিন্তু চোখ কখনো বিক্রি করে? হ্যাঁ, সৌন্দর্য হচ্ছে শিং। দেখবেন কোন রাজা জমিদার যখন আগেকার দিনে হরিণ শিকার করতো, মুন্ডুটা কেটে নিয়ে শিং সমেত রেখে দিত, দেখতো না রাজাদের বাড়িতে? দেখবেন, তাহলে শিংটা তার সৌন্দর্যের কারণ। কিন্তু জেনে রাখুন, যেটা তার সৌন্দর্যের কারণ, ওই শিংটাই কিন্তু হরিণের মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটাই গিয়ে লতা পাতায় জড়িয়ে যায়, আর তখন হালুম করে এসে বাঘটা গলায় হালুম করে গলায় ধরে। তাহলে যেটা সৌন্দর্যের কারণ, সেটা তার মরণের কারণ। তাই আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আত্মসম্মান আর আত্ম অহংকার পার্থক্যটা খুবই সূক্ষ্ম, শুধু একটা ই বর্ণের পার্থক্য। ভালো করে বুঝবেন, খুব গভীর কথা বলছি, খুব গভীর। শুধু ইর পার্থক্য। বলে এটা আবার কি বাবা, ইর পার্থক্য কি? শুনে নিন। আমি পারি, আই ক্যান, আমি পারি, ওটা রাম পারে, শ্যাম পারে, মধু পারে, যদু পারে, আমি পারি, এটা আমার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। আর আমি পারি, এইটা অহংকার। অনলি আই ক্যান, শুধুমাত্র আমি পারি, মানে আমি পারি। এই ইটা যখন যে হবে আপনার কথার মধ্যে, আমি এটা করতে পারি, আমার কথা শুনে চলবি, আমি পারবো, এইটা হচ্ছে অহংকার। এই অহংকারটা করেছিল বলে সোনার লঙ্কা হওয়া সত্ত্বেও তাকে বাঁচানো গেল না, পুড়িয়ে ছারখার করে দিল হনুমান, পুড়িয়ে ছারখার করে দিল। এই অহংকারের জন্য রাবণের পুরো বংশটা নষ্ট হয়ে গেল। তাই আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আমারে আড়াল করিয়া দাঁড়াও, হৃদয় পদ্ম দলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হরি বল, হরি বল, হরি বল। নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বলছে আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, মানে আমার ওই ইটা যেন না আসে, ওই জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও। প্রভু, ও প্রভু, তুমি তো দীনবন্ধু দয়াময়, তুমি তো আমার প্রাণের ঠাকুর, তুমি আমার সামনে একটু এসে দাঁড়াও, যাতে আমার ওই ইটা আমার থেকে বাবারা। সূর্য যখন মধ্য গগনে, আপনার ছায়া তখন আপনার সমান, আর সূর্য যখন ঢলতে বসে তখন আপনার ছায়া আপনার থেকে লম্বা হয়ে যায়। তাই জানবেন, যখন আপনার মান সম্মান সব ঠিক আছে, অহংকার নেই, আপনি মধ্য গগনে, কিন্তু যেই আপনি অহংকার করবেন আপনার ছায়াটা লম্বা হয়ে যাবে। জেনে রাখবেন, তখন আপনার জীবনের সূর্যটা অস্ত যেতে চলেছে। তাই অহংকার যেন না হয়। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হরি বল, হরি বল, হরি বল। চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। বলিতে মেরা আকুল
অখিল লোক হেরি গোরার বদন চাঁদ ও পরকাশ। গোরার বদন চাঁদ ও পরকাশ। অন্ধকার রাতের আকাশে যেমন চাঁদের আলো মানুষের মনের সৌন্দর্যের কারণ বৃদ্ধি ঘটায়, তেমনি অধর্মের কলিযুগে আমাদের এই বাংলার মাটিতে এই নদিয়া নবদ্বীপের মাঝখান থেকে একটি ওই চাঁদের উদয় হয়েছিল। সেই চাঁদটির নাম হচ্ছে বদনচন্দ্র, গৌরাঙ্গ বদনচন্দ্র। এই বদনচন্দ্র তার দিকে তাকিয়ে আমাদের হৃদয়ের সকল অন্ধকার দূর হয়ে গেল। কেননা চন্দ্র দর্শনে মন থেকে যেমন জগতের অন্ধকার দূর হয়, তেমনি গৌরাঙ্গের বদন দেখে হৃদয়ের অন্ধকার দূর হয়। জ্ঞান উঠছে, জ্ঞানটা কন্ট্রোল করো। তো সেই গৌরচন্দ্রিকা, সেই পদকর্তা তার পদাবলীর মধ্যে মহাপ্রভুর কথা বর্ণনা করছে। বদন চাঁদ পরকাশ, বদন চাঁদ পরকাশ, বদন চাঁদ চাঁদ পরকাশ, বদন চাঁদ পরকাশ, কলিতে অখিল লোক হেরি লোক বদন চাঁদ, বদন চাঁদ চাঁদ পরকাশ, কলিতে মেরা তোলা অখিল লোহেরি গোরার বদন চাঁদ চাঁদ পরকাশ, হে বদন আমার গৌর হরি, তার বদন চন্দ্র দর্শন করে হৃদয়ের অজ্ঞান আধার দূরে যায়, শুধু হরি নামে মন মেতে যায়। হরি নামে মন মেতে যায়। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা, নাস্তিব গতিরন্যথা, নাস্তিব গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, নাম বিনা গতি নাই, তাই বদন ভরে বল একবার হরি বল, বল হরি বল, হরি বল। বদন চাঁদ বদন চাঁদ, বদন চাঁদ পরকাশ, বদন চাঁদ পরকাশ।
pada ma pa pada ni da ni sa sa re sa re ni ni sa da da ni ni sa da da ni ni sa bodon চাঁদো পরকা gama de sa dha ni sa ga gama de sa gama ni da da gama de sa ni da pa da ba ni da ba ma da ba ma gama pa da ba gama pa da ba gama pa da ba bodon চাঁদো পরকা চারুকেশী রাগটির নাম হচ্ছে চারুকেশী। এই রাগ সচরাচর কীর্তনে শোনা যায় না। আমি চেষ্টা করি এই রাগটি একটু কীর্তনের গৌরচন্দ্রিকার মধ্যে আস্বাদন করতে। গামা রে সা নি সা নি দা নি দা বা নি দা পা মা বা গামা রে রে সা নি সা ধা নি সা গা মা বা গামা গা মানে সা রে গা মা পা ধা নি দা পা শুধু দুটো কোমল লাগে, ধা কোমল ধার কোমল নি ধা পা, বাকি সব শুদ্ধ। পাদা পানি দা বা মাধা পা গা মা রে সা গা মা নি দা নি দা পা ধা নি সা ধা নি সা বদন চাঁদো পরকা ও সামনে রাখো জোছনাকে। শুনেছেন তো ওইটা চারুকেশী। কারো নজর লাগতে পারে, এখানে আবার চারুকেশীটা চেঞ্জ হয়েছে। কারো নজর লাগতে পারে মেঘের উড়ো চিঠি, উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে। চারুকেশীরা গামা রে সা নি সা নি দা নি দা বা নি দা বা মা বা গা মা পা দা বা ধা দা নি নি সা ধা দা নি নি সা ধা দা নি নি সা বদন চাঁদো পরকা বদন চাঁদ পরকাশ বদন চাঁদো পরকা আমার গৌ ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ, একবারে তাকাইয়ে দেখো নবদ্বীপে পানে, দেখো চাঁদের উদয় হলো গো, চাঁদের উদয় হলো গো চাঁদের উদয় হলো গো। চাঁদের উদয় হলো গো ওই নদী আর ভাগ্যা কাশে চাঁদের উদয় হলো গো, আর ভাত আকাশে চাঁদের উদয় হলো গো নদী আর ভাগ্যা কাশে চাঁদের উদয় হলো গো। আর ভাত আকাশে চাঁদের উদয় হলো গো ওই স্বর্ণকলায় পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো, ষোলো কলায় পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো ওই অকলঙ্কিত পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো। অকলঙ্কিত পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো এই অজ্ঞান আধারে দূর করিতে চাঁদের উদয় হলো গো, আধার দূর করিতে চাঁদের উদয় হলো গো পাপ তাপ বিনাশিতে উদয় হলো গো। আবতাব বিনাশিতে চাঁদের উদয় হলো গো ওই হরি হরি বলাইতে উদয় হলো গো। হরি হরি বলাইতে চাঁদের উদয় হলো গো রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো হরি 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 বলে চাঁদের উদয় হলো গো রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো হরি 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 বলে চাঁদের উদয় হলো গো আজ হরি 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 বলে নিতাই গৌর হরি বল। হরি হরি বলে চাঁদের উদয় হলো গো রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো কৃষ্ণ বলে চাঁদের উদয় হলো গো রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো হরি 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 বলে চাঁদের উদয় হলো গো চাঁদের উদয় হলো গো ও বদন চাঁদ পরকাশ, বদন চাঁদ পরকাশ পরকাশ। आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते नमो नमस्ते।
উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। আজ আমার এই জেঠুর বাড়িতে আপনারা তাদের পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে এই হরিনাম সংকীর্তন সাধন করার জন্য এসেছে। এই বাড়িটার সঙ্গে যোগাযোগ আমার আজকের দিনের নয়, 2008 সাল থেকে যোগাযোগ। 2008 সালে প্রথম আমি এই বাড়িতে আসি। আমি এখন এই বাড়ির কোনো অতিথি নই, আমি এখন এই বাড়ির ছেলে। আমার জেঠিমা একেবারে আমার মা, জেঠু তো একেবারে বাবার মতোই স্নেহ আমাকে দেয়, দাদা তো রয়েইছে। আর বৌদি আজকে অনুরোধ করেছে, কোথায় গেল বৌদি? না না, বৌদি অনুরোধ করেছে সে গানটা গাইতেই হবে, নইলে আমার রাত্রে রুটিয়ে দেবে, খাওয়া বন্ধ আমার, ওটা গাইতেই হবে আমাকে, তো সেটা শোনাবো। এই যে বৌদি এসছে, বৌদির অনুরোধ আছে, প্রথমেই বলে এসছে আমার দুপুরে খাওয়ার পর, বলে ওইটা গাইতে হবে আজকে আসলে। ঠিক আছে, গিয়ে দেবো। তো এই বাড়িটার সঙ্গে আমার একটা ঘরোয়া পরিবেশ, সেটা আমার বাড়ি। আমার পরিষ্কার মনে আছে, আমি তখন পৌষ মাসের ওই সংক্রান্তির সময় আমাদের জয়দেবের মেলা হয়, জয়দেবের মেলা থেকে আমি বাড়ি গিয়েছি সকালে, সন্ধ্যা 7টার সময় ফোন করেছি, ল্যান্ড ফোন, তখন আমাদের ল্যান্ড ফোন ছিল, মোবাইল ছিল না, যে আমি অমুক বলছি উখড়ার থেকে। উখড়া আমি তখন নামই জানতাম না যে উখড়া কোথায়। তো আমার বাড়িতে একটা, আপনাদের এখানে সুভাষ পল্লী না বোধহয় কোথায় একটা জায়গা আছে, সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিল জেঠু। প্রথম ওই আলাপ, প্রথমেই বাড়িতে আসা, সেই থেকে সেই ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এখন তো একদম বাড়ির ছেলের মতোই। হ্যাঁ, তো আমার বাড়ির অনুষ্ঠানে আবার জেঠিমা সবাই এখান থেকে সব ভর্তি হয়ে সব গিয়েছিল, সবই ছিল, সবাই গিয়েছিল। হ্যাঁ, তো আজকে অনেক দিন পর উখড়াতে আমি এলাম, এসে আমার আবার সেই জেঠুর বাড়িতেই আজকে সেই অনুষ্ঠান। আর আপনারা অনুরাগী ভক্তবৃন্দগণ, আপনারা সবাই পদার্পণ করেছেন তাদের এই হরিনাম সংকীর্তন উৎসবে। কীর্তন গান, এই যে আপনারা সন্ধ্যা থেকে বিভিন্ন ধরনের গান শুনলেন, ছোট ভাই সে ভজন গান করলো, তারপরে বাচ্চাগুলো কি সুন্দর নৃত্য পরিবেশন করলো, আপনাদেরকে দেখালো। এই যে সমস্ত যে কৃষ্টি, সমস্ত যে সংস্কৃতি, এই সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই বাংলার কীর্তন গান।